নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে এবং আমার গোপাল সোনার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি বন্ধুরা। বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা শুরু করছি। আজকে তোমাদেরকে খুব সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করছি কথাটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় 28টি নরকের কথা বলেছে। তো আমরা যে সমস্ত মানুষরা নিজে ধর্ম ত্যাগ করি তাদের জন্য কোন নরক ভগবান বেছে রেখেছে, তাদেরকে কোন নরকে যেতে হয় সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো চলো, স্বধর্ম ত্যাগ করলে কি হয় চলো জানা যাক। শ্রীমদ্ ভগবতে 28টি নরকের মধ্যে অন্যতম ভয়ঙ্করী নরক হল অসীমপথ এবং যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে বা পরের ধর্ম গ্রহণ করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয় বন্ধুরা। যমদূতগণ অতি গরম তাপের কীটের জলে তাকে ফেলে তার দেহ কষাঘাত করতে থাকে। তখন সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই আত্মা ছোটাছুটি করতে থাকে। তখন অতি ধারালো তাল বনের অশিপত্র দ্বারা তার দেহ কেটে ছিন্ন ভিন্ন করে দেয়। তখন সেই আত্মা চিৎকার করে বলে, আমি ক্ষত হলাম, আমাকে ছেড়ে দাও। বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম অসংখ্য যন্ত্রণা দিতে থাকে সেই আত্মাকে। এইভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ঙ্করী নরকে কষ্ট ভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই কথা। অর্জুনকে বলেছে যে স্বধর্ম যদি দোষ থাকে পরের ধর্ম হতে তাও ভালো, স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক। স্বধর্ম ত্যাগ করার পরিণতি ভয়াবহ বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের উচিত নিজ ধর্ম খারাপ হলেও সেই ধর্ম খুব সুন্দরভাবে পালন করা মৃত্যু পর্যন্ত, কারণ আমরা ওই ধর্মেই আমরা জন্মগ্রহণ করেছি। তোমাদেরকে আমি 28টি নরকের মধ্যে একটি নরকের কথা বললাম। আরও যদি কিছু নরকের কথা তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তো গোপালকে আমি আজকে সেবা দিয়েছিলাম ফল আর মিষ্টি। ভীষণ গরম পড়েছে, ওর জন্য আর কিছু ভাজাভুজি দিলাম না। গোপালকে এদিকে একটা সুতির ড্রেস পরিয়েছি, তাও আমার মনে হচ্ছে যে ড্রেসটা খুবই ভারী ভুরি হয়ে গেছে, একটু হালকা হলে ভালো হতো। তেমন ড্রেস কালেকশন আমার কাছে নেই, না পারছি আমি তেমন কিছু বানিয়ে উঠতে, কারণ আমার ছোট একটা মেয়ে আছে, তাকে সামলানো, ঘরের সংসারে কিছু কাজকর্ম থাকে, আমার নিজের কিছু কাজকর্ম থাকে। এই সব কিছু করে আমার আর গোপালের জন্য কিছু বানিয়ে ওঠাই আর হয় না বন্ধুরা। আর আমি আমার গোপালকে যেভাবে প্রতিদিন স্নান করিয়ে থাকি, প্রতিদিন যে গোপালের জলে না একটুখানি অঘরু ও কর্পূর দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ কর্পূর আর অঘরু শরীরকে কিন্তু অনেকটা ঠান্ডা ও শীতল করে, যেটাতে গোপালদের খুব আরাম হয় শরীরটা। ওর জন্য আমি এইগুলো দিয়ে স্নান করিয়ে থাকি। এই গরমে তোমরাও পারো তোমাদের গোপাল সোনাকদেরকে এইভাবে স্নান করাতে। গোপালরা কিন্তু অনেকটাই খুশি হবেন এবং তোমাদেরকে অনেকটা কৃপা করবে। আর এদিকে দেখো, আমি ময়ূরের পালকের হাওয়া দিচ্ছি। আমার কাছে গোপালের জন্য সবসময় চালিয়ে রাখার মতন ফ্যান নেই। যদি তোমাদের পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে এই গরমে চেষ্টা করো যে গোপালের কাছে একটা ফ্যান চালিয়ে দেওয়ার, কারণ আমরা নিজেরাই কি বলবো গরমে থাকতে পারি না। তো এদিকে দেখলাম যে বাবা বিশাল একটা তফসাপ ধরে নিয়ে এসছে। তো তফসাপটা এটা বিকেলে ঘুম থেকে ওঠার পরেই আমি দেখলাম বিশাল একটা দুহাত আরও হবে, হাত দুই হবে। তো এটা তো আমাদের এদিকে এই সাপটাকে তফসাপ বলে, তোমাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাপটাকে দেখে আমরা ভীষণ ভয় করে দেখানো যায় না, তো আমি যে কি ভয় ভিডিওটা করেছি বলতে পারবো না। কতটা কাছ থেকে ধরেছি বলতে পারবো না। এই দেখছো না কাঁচের মতো এই দাঁতটা, এই দাঁতটা দিয়েই কিন্তু চকচক করছে না, এই দাঁতটা দিয়েই কিন্তু এই দাঁতটা দিয়েই ঢেলে দেয় আমাদের শরীরে, মানে এই দাঁতটা দিয়ে। আর এদিকে দেখো বন্ধুরা,
আমার মেয়ে প্রণাম করছে, আসলে বাবা মা সন্ধ্যা দিচ্ছিল তো আর এদিকে মা বাবা প্রণাম করছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শাক বাজছিল শুনে শাকের